বন্দে মাতরম গানটা গাইতে পারবে এমন একটা লোক ওই বিজেপির সংসদে যারা আছে তারা কেউ নেই, যারা বন্দে মাতরম দুটো স্ট্যান্ডাও গাইতে পারবে। যেটুকু জাতীয় স্তোত্র হিসেবে গাওয়া হয় সেটুকুও গাইতে পারবে না। মানে একজন সাংসদ মন্ত্রী যারা আছেন সংসদের মধ্যে বিজেপির কেউ বন্দে মাতরমটা গাইতে পারবে না, এই এত বড় কথা বলছেন আপনি? হ্যাঁ, এত বড় কথা বলছি, বন্দে মাতরমটা গাইতে পারবে না। এবং পুরো বন্দে মাতরম যে গাওয়াটা সেটা তো দুঃসাধ্য, কারণ ওর পরে বাংলা আছে, যে তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এ তো বাংলা আছে, সে বাংলা তার উচ্চারণই করতে পারবে না। প্রথম স্ট্যান্ডা দুটো হচ্ছে সংস্কৃতে, তারপরে কিন্তু সংস্কৃত বাংলা মেশানো, সে উচ্চারণ করা ওদের মুশকিল। পুরো গানটা গাওয়া দুঃসাধ্য, কেউ গাইতে পারবে না। দেখুন, বন্দে মাতরম নিয়ে ওরা যেটা করতে চাইছেন সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক এজেন্ডা। কারণ বন্দে মাতরম যখন নির্ধারিত হয়েছিল জাতীয় সঙ্গীত হিসেবে ভারতের স্বাধীনতারও আগে, যেটা আমাদের জাতীয় সঙ্গীত হবে, রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের পরামর্শে, তখন নেতাজিও ছিলেন, অন্যান্য সবাই ছিলেন, প্রথম যে অধিবেশনে গানটা গাওয়া হয়, রবীন্দ্রনাথ নিজে গিয়েছিলেন গানটা সুর দিয়ে। সেটা হচ্ছে দুটো স্ট্যান্জা। কারণ রবীন্দ্রনাথেরই বক্তব্য ছিল এবং অন্যান্য সকলের বক্তব্য ছিল যে অন্য স্ট্যান্জাগুলো গাইতে গেলে সমস্ত ধর্মের যে মানুষ আছে তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে, তাই দুটো স্ট্যান্জা নিউট্রাল, এই দুটো স্ট্যান্জা। আপনি দেখুন আমাদের পরবর্তীতে জাতীয় সঙ্গীত যেটা হলো জনগণ মন, সেটা কিন্তু 5টা স্ট্যান্জার মধ্যে একটাই স্ট্যান্জা, কারণ অন্যগুলো গাইতে গেলে অসুবিধা আছে, নানান কিছু, অত দীর্ঘ গানের দরকারও নেই। কিন্তু এবারে এটাকে খুঁচিয়ে করা হলো একেবারে ভারতবর্ষের, মানে পশ্চিমবঙ্গের রাজনীতিকে মাথায় রেখে, পশ্চিমবঙ্গের ভোটকে মাথায় রেখে, এই পশ্চিমবঙ্গের ভোটকে মাথায় রেখেই এই কাজটা করা হলো। এবং সেখানে তারা বিরাট বন্দে মাতরম প্রেমী দেখাতে গিয়ে হাস্যাস্পদ হলো, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করলো। কারণ বাংলার কালচারেরা জানে না, বাংলার কালচারেরা কিছুই জানে না, বাংলার ঐতিহ্য সম্পর্কে জানে না। আর বন্দে মাতরম গানটা গাইতে পারবে এমন একটা লোক ওই বিজেপির সংসদে যারা আছে তারা কেউ নেই, যারা বন্দে মাতরম দুটো স্ট্যান্ডাও গাইতে পারবে। আর প্রিয়াঙ্কা গান্ধী একটা কথা বলছেন যে সংসদে বন্দে মাতরম নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের কোনো জায়গাই ছিল না। এখানে মানুষের কথা হওয়া উচিত ছিল, মানুষের সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, বন্দে মাতরম নিয়ে তো কোনো বিতর্কই নেই, তাহলে কেন সেই বিষয়টা নিয়ে বিতর্ক? হ্যাঁ, সেইটাই তো কথা, যে এটা নিয়ে তো কোনো বিতর্কই নেই, কারণ এটা সেটেল হয়েছিল যে দুটো স্ট্যান্ডেই গাওয়া হবে এবং সবাই মিলে সেটা সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে জওয়াহরলাল নেহরু ছিলেন, সেখানে গান্ধীজি ছিলেন, সেখানে রবীন্দ্রনাথ ছিলেন, রবীন্দ্রনাথের পরামর্শে এটা হয়েছিল। রবীন্দ্রনাথ ছিলেন, সেখানে সকলে ছিলেন, নেতাজি ছিলেন, সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরা কি কম দেশভক্ত ছিল? এরা দেশের মানুষের পালস কম বুঝতো? ফলে আজকের এনে সাংবাদিক মানে বিতর্কের কোনো জায়গাই নেই। এটা সেটেলড কেস, একটা সেটেলড কেসকে খুঁচিয়ে তৈরি করা হচ্ছে এই নির্বাচনী ইস্যুর জন্য।